10,000 মধ্যে 6,000 লোক হবে বিএনপির, 2,000 লোক হবে জামাতের, এদের বয়স হবে 25 থেকে 30 বছরের। তখন কর্নেল তৌহিদ জিজ্ঞেস করলো, কেন এদেরকে তোমার হত্যা করতে হবে? বলে, স্যার এরাই হচ্ছে মেইন গ্যান্ডাম সৃষ্টিকারী, এদেরকে শেষ করে দিলে শেখ হাসিনাকে আগামী 50 বছরের মধ্যে এই দেশে কেউ কিছু করতে পারবে না। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, স্বৈরাচারী শেখ হাসিনার একমাত্র ডান হাত, গুম খুনের রাজা, গুম খুনের ডান হাত এই মেজর জেনারেল জিয়াউল হাসান, তিনি নিজে হাতে, এই জেনারেল জিয়াউল হাসান নিজে হাতে বিএনপির 6,000 মানুষ এবং জামায়াত ইসলামীর 2,000 মানুষকে খুন করেছে। এই জিয়াউল হাসান নিজে হাতে খুন করেছে। কি ভাই, বিশেষ হয় না? না ভাই, আমি আবার প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। চলুন আমরা একটি ভিডিও আগে দেখে আসি। সেই ভিডিওটা দেখলে আপনারা অলরেডি বুঝে যাবেন যে আসলে ভাই জিয়াউল হাসান কে, কতটা ভয়ঙ্কর এই জিয়াউল হাসান। চলুন আমরা সেই ভিডিওটা দেখে এসে পরে কথা বলবো। হেফাজতের সময় যে যা কিছু হয়েছে, মাস্টার প্ল্যানার কে জিয়াউল হাসান। তখন সে বলে, স্যার সবকিছু 100% প্রুফ, আমি এটা অপারেশন প্ল্যান করেছি। এবং এই অপারেশন শেষে রাত 3টার দিকে বিডিআর বিজিবি হেডকোয়ার্টার পিলখানা থেকে হেডলাইট বন্ধ করে 3টা ট্রাক সেখানে এসেছিল। ওই 3 ট্রাক ভর্তি লাশগুলো কোথায় গিয়েছে, কি হয়েছে, এখনো কেউ জানে না। জিয়া তৌহিদ স্যারকে বলল, পিএম এর নির্দেশ মোতাবেক সারা দেশে প্রায় 10,000 লোক আছে এবং এদেরকে নিয়ে একটা গোপন তালিকা হয়েছে, এই 10,000 লোককে মেরে ফেলতে হবে। পিএম বলেছেন আওয়ামী লীগ আর কোনোদিন এই দেশের ক্ষমতা ছাড়বে না। এই তো সেদিনও জেনারেল তারেকের সাথে আমাদের গোপন মিটিং হলো। তখন জিয়া বলল, স্যার 10,000 মধ্যে 6,000 লোক হবে বিএনপির, 2,000 লোক হবে জামাতের, 2,000 লোক হবে আওয়ামী লীগের এবং 400 অন্য দলের হবে বাকিরা। তখন কর্নেল তৌহিদ জিজ্ঞেস করলো, কেন এদেরকে তোমার হত্যা করতে হবে? এদেরকে শেষ করে দিলে শেখ হাসিনাকে আগামী 50 বছরের মধ্যে এই দেশে কেউ কিছু করতে পারবে না। তখন কর্নেল তৌহিদ তাকে জিজ্ঞাসা করলো, তুমি এত লোক কিভাবে মারবে, কে মারবে? তখন জিয়া উত্তর দিল, স্যার এদেরকে প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছেন, এদের সবাইকে আমি র্যাব দিয়ে মারবো, র্যাবের অপারেশন চালাতে পারবো এবং পিএম স্যার আর কাউকে আমার জবাবদিহি করতে হবে না। কর্নেল তৌহিদ তাকে বলল যে, জিয়া আমরা সবাই পাপী, তবে তোমার পাপ অন্যদের তুলনায় অনেক বেশি। হঠাৎ করে কর্নেল তৌহিদের কাছে ওই জিয়ার সাথে যে কমান্ডোরা ছিল, ওই কমান্ডোদের মধ্যে কিছু কমান্ডো কর্নেল তৌহিদের বিশ্বস্ত ছিল। তাদের মধ্যে কেউ একজন কর্নেল তৌহিদকে ফোন করে জানাইলো, স্যার জিয়া স্যার যে প্ল্যান করছে, এই প্ল্যানে প্রচুর লোক মারা যাবে, আপনি একটু জিয়া স্যারকে বুঝান। তখন এই কর্নেল তৌহিদ আবার জিয়াকে ফোন দিল। ফোন দেওয়ার পর জিয়া বলল, স্যার এতক্ষণ বেনজির স্যারের সাথে আমি ব্যস্ত ছিলাম। কর্নেল তৌহিদ তাকে বলল যে, জিয়া শাপলা চত্বরে কিন্তু বহু বাচ্চা আছে কোরআন হাফেজ, ডোন্ট কিল দেম। আমার মনের সন্দেহ, হাসিনা তোমার অপারেশন অর্ডারের বাইরে হয়তো এই গোপালী বেনজিরদেরকে তার গোপন অর্ডার দিয়েছে। আমরা আর্মির লোক হলাম গাধা, পলিটিক্যাল লিডাররা তাদের গোপন কথা পুলিশকে বলে, আর্মিকে বলে না। কর্নেল তৌহিদ জিয়াকে বললেন। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আসলে যে বিষয়টি নিয়ে লাইভ হচ্ছি তা হচ্ছে জিয়াউল হাসান। এই জিয়াউল হাসান আসলে কে? হু ইজ দিস জিয়াউল হাসান? তার সম্পর্কে জাস্ট, এই জিয়াউল হাসানকে বলা হয় বাংলাদেশ আর্মি ইতিহাসে এক্সট্রিমলি ডার্টি সোল জিয়া বা খুনি জিয়া, কিলার জিয়া বা মানসিকভাবে বিকারগ্রস্ত বা বিকৃত চিন্তা চেতনার বা বিকৃত মস্তিষ্কের একজন অফিসার, যেটা আমাদের বাংলাদেশ ইতিহাসে কখনো এতটা জঘন্য অফিসার কেউ ছিল না। যাই হোক, এই জিয়াউল হাসান মূলত আজকে জিয়া কিনা যেটা বলবো যে আমাদের কর্নেল তৌহিদ, চিফ সিকিউরিটি অফিসার তৌহিদ স্যার একটা লেখা পাঠিয়েছেন আমাকে। সেই লেখাটা পড়ে আমি একদম তথ্য উপাত্ত সহ কিছু বিষয় আমি পেলাম জিয়াউল হাসান সম্পর্কে। সেটাই আমি স্যারের লেখাটাই আপনাদেরকে আমি পড়ে শোনাবো। আমরা যাই 2013 সালের দিকে। 13 সালের কোন একদিন রাতে এই কুখ্যাত আওয়ামী কুত্তা নামক যিনি নানক একজন নেতা ছিলেন, এই নানক জিয়াউল হাসানকে একদিন গোপনে, কিভাবে এই জিয়াউল হাসান শেখ হাসিনার সাথে কানেক্টেড হলো, এই গল্পটা আপনারা এখন জানুন। জিয়াউল হাসান কিভাবে এত পাওয়ারফুল, তার শুরুটা কিভাবে। জিয়াউল হাসানকে র্যাবে পোস্টিং দিয়েছিলেন, মানে শেখ হাসিনার সাথে কানেকশনের পূর্বে, শেখ হাসিনার সাথে কানেক্টেড পূর্বে জিয়াউল হাসান আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে তিনি কিভাবে র্যাবে আসছিলেন। জিয়াউল হাসান র্যাবে আসছিলেন মেজর জেনারেল মাহবুব হায়দার, যিনি একটা সময় ব্রিগেডিয়ার ছিলেন, ব্রিগেডিয়ার হিসেবে 46 ব্রিগেড কমান্ডার ছিলেন। এই মাহবুব হায়দার যখন মিলিটারি সেক্রেটারি, তিনি তখন এই জিয়াউল হাসানকে কোনো একটা কারণে কৃতজ্ঞতাবশত পোস্টিং দিয়েছিলেন র্যাবে। র্যাবে কেন এই রং হেডেড, এই পাগল উম্মাদ জিয়াকে, এটা মাহবুব হায়দার জানতেন জিয়া খারাপ, অযোগ্য, কারণ এই কর্নেল
তৌহিদ স্যারের ভাষ্য মতে তিনি একটা কথা বলছেন যে জিয়া সবসময় তাকে বলতেন, স্যার আমাকে পড়াশোনার কোনো কর্নেল তৌহিদ যখন কমান্ডো ব্যাটালিয়নের সিও, তখন জিয়া তার ক্যান্টিন অফিসার। আর্মিতে যারা পড়াশোনা ভালো, মাথা ভালো, তারা কখনো ক্যান্টিন অফিসার হয় না, বরং যিনি অন্য কোনো ভালো কাজকর্ম পারেন না তাকে ক্যান্টিনের দায়িত্ব দিয়েছেন। বাজার ঘাট করতো, ক্যান্টিনে বেচা কেনা এবং লাভ লস এটাই দেখতো। তো এই কর্নেল তৌহিদ তাকে ক্যান্টিন অফিসার বানিয়েছিলেন, কারণ তিনি জিয়াউল হোসেন নিজেই বলেছিলেন যে আমি স্যার পড়াশোনা পারি না, পড়াশোনা লেখালেখির কোনো কিছু আমাকে দেন না, আমাকে এখানে দায়িত্ব দেন। তো এই জিয়ার সম্পর্কে ব্রিগেডিয়ার মাহবুব হায়দার তিনি জানতেন যে তিনি অযোগ্য, তাই তা সত্ত্বেও কেন তাকে র্যাবে পোস্টিং দিয়েছিলেন? কারণ হলো মাহবুব হায়দার তার প্রতি কৃতজ্ঞ ছিলেন, এটা কর্নেল তৌহিদের ভাষ্য অনুযায়ী, মানে তিনি যে লেখাটা দিয়েছেন সেই লেখায় এটা উল্লেখ করা আছে। এবং কর্নেল তৌহিদ সম্পর্কে আরেকটু তথ্য দেই, তাকে বাংলাদেশের আর্মির ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফিসার বলা হয়। আমার মনে আছে 2003 সালে যখন আমি ঢাকায় মেস বিতে কোন একটা অনুষ্ঠানে কর্নেল তৌহিদকে দেখলাম, তখন অনেক অফিসার তাকে দেখে বলছিল হি ইজ দ্য ড্যাম স্মার্ট অফিসার, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফিসার অফ বাংলাদেশ আর্মি। সো সেই কর্নেল তৌহিদ কখনো মিথ্যা বানোয়াট কথা বলার মানুষ না। তার ভাষ্য মতে তিনি যা বলেছেন আমি সেটাই এখানে বর্ণনা করছি। তো কর্নেল তৌহিদ স্যার লিখছেন যে মাহবুব হায়দার খানের কোন একটা মানে তার পরিবারের কারো একটা বিয়ের অনুষ্ঠান ছিল, সেই বিয়ের অনুষ্ঠানে আমি একটু সংক্ষেপে বলি, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে হঠাৎ করে ওই মুহূর্তে বাংলাদেশের তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তো 48 ঘন্টার একটা অবরোধ ছিল। এই 48 ঘন্টার অবরোধে কোথাও মুরগি পাওয়া যাচ্ছিল না, এবং তাকে তখন এই মুরগি কোথায় পাওয়া যায়, তো এখন তো মুরগি তো লাগবে, বিয়ের অনুষ্ঠানে 600 মুরগি লাগবে। তখন ওই জায়গায় 34 ইস্ট বেঙ্গল নামে একটা ব্যাটালিয়ন ছিল, ওই ব্যাটালিয়নে কোন এক অফিসার মাহবুব হায়দার খানকে বলল যে স্যার আমাদের এখানে 34 বেঙ্গলে একটা অফিসার আছে যে যাকে আপনি যা দায়িত্ব দিবেন সে তাই পারবে, আপনি তাকে একটা আস্থা মানুষের বডি চান, সেই বডিটাও সে এনে দিতে পারবে। তো কে সে অফিসার? মেজর ক্যাপ্টেন জিয়া, তখন জিয়া ক্যাপ্টেন। ঠিক আছে, জিয়াকে ডাকো। তখন ওই ব্যাটালিয়নের সিও কে ফোন করে মাহবুব হায়দার বললো যে তুমি তোমার ওই অফিসার জিয়াকে আমার কাছে পাঠাও। জিয়া মাহবুব হায়দার খানের কাছে গেল, মানে এই জিয়াউল আহসান খুনি জিয়া। জিয়াউল আহসান যাওয়ার পরে মাহবুব হায়দার খান তাকে বললো যে জিয়া এরকম তো বিয়ের অনুষ্ঠান আছে, আমার মুরগি লাগবে। তো জিয়াউল আহসান তখন বললো স্যার আপনি চিন্তা করেন না, আমি এই মুরগির ব্যবস্থা আমি করছি। এই জিয়াউল আহসান মানে এই খুনি জিয়া তখন বলল যে আমি মুরগি যে করে হোক ব্যবস্থা করে দিচ্ছি। তখন দিতেন ব্রিগেডিয়ার মাহবুব হায়দার খুব খুশি হলেন, এবং জিয়া মাহবুব হায়দারকে একটা শর্ত দিল, স্যার আমি মুরগিগুলো ম্যানেজ করে যখন আমি আসবো, আমার গাড়িটা কচুখ্যাত ওই জায়গায় এমপি চেকপোস্টে যাতে ইন আউট না দেখায়, মানে গাড়ি নাম্বারও নোট করতে পারবে না, আমার নামও ওখানে নোট করতে পারবে না, আমি গাড়িটা নিয়ে বাইরে যাব এবং আসবো। ঠিক তেমনি জিয়াউল আহসান সে 3টা পিক আপ নিয়ে গাবতলী বাজারে গেলেন, সেখানে যে সে ওই মুরগি বাজার থেকে, গাবতলী বাজার থেকে 600 মুরগি নিয়ে আসলেন বিনা টাকায়, কোনো টাকা পয়সা দিলেন না। তখন অবরোধ, 48 ঘন্টার অবরোধ, ওই অবরোধের মধ্যে মানুষ আতঙ্কিত। তো ওই আতঙ্কিত অবস্থায় গাবতলী বাজারে 48 ঘন্টার অবরোধ হরতালের মধ্যে জিয়াউল আহসান পিক আপ নিয়ে 3 পিক আপ ভর্তি করে 600 মুরগি নিয়ে চলে আসেন, কোনো টাকা পয়সা দাম দিলেন না। মাহবুব হায়দার ব্রিগেডিয়ার মাহবুব হায়দার খান তো খুব খুশি হয়ে গেলেন, ও মাই গড এটা জিয়া কি করছে, এত বড় একটা কাজ। সেই মুরগি 600 মুরগি পাওয়ার কারণে মাহবুব হায়দার খানের বোন বা তার সেই পরিবারের বিয়ের অনুষ্ঠানটা তিনি সম্পন্ন করতে পেরেছিলেন। এই হলো ক্যাপ্টেন, এবং এরপর থেকে জিয়ার নামটা হয়েছিল মুরগি জিয়া। এটা আমার কথা না, এটা আমাদের যে সিএসএফ এর প্রধান খালেদা জিয়ার, কর্নেল তৌহিদের যখন উনি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার, তখন তার একটা ইউনিট অফিসার 2IC তাকে এই কথা বলেছিল, জিয়ার কোর্সমেট, যে স্যার আমরা কিন্তু কোর্সমেটরা জিয়াকে মুরগি জিয়া বলে রাখি। এই মুরগি জিয়া নামটা খেতাবটা পেয়েছিলেন তিনি ওই মাহবুব হায়দার খানকে 600 মুরগি সাপ্লাই দিয়ে। সো এই হলো মাহবুব হায়দার খানের জিয়ার প্রতি কৃতজ্ঞতা। সেই কৃতজ্ঞতা স্বরূপ মাহবুব হায়দার খান যখন মেজর জেনারেল হয়ে মিলিটারি সেক্রেটারি হতে পারলেন, তিনি তখন জিয়াকে
পরপর 2টা প্রমোশন বোর্ডে প্রমোশন হলো না। প্রমোশন না হওয়ায় তিনি একটু ভাবছিলেন যে ওকে কিভাবে পুরস্কৃত করতে পারি। প্রমোশন তো দেওয়া সম্ভব না, কারণ তার মাথা তো আসলে কাজ করে না, তাকে লেফটেন্যান্ট কর্নেল বানানোর যোগ্য না। একটা লেফটেন্যান্ট কর্নেল মানে একটা ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হবে, সিও হবে। তো তাকে কি করা যায়? তখন তিনি করলেন কি, তাকে একটা প্রাইজ পোস্টিং দিলেন র্যাবে। জিয়া র্যাবে আসলো। র্যাবে আসার পরে তারপরে র্যাব 2তে তিনি কাজ করলেন এবং তার মারাত্মক অ্যাম্বিশন, যে করে হোক এই জিয়াউল আহসানকে প্রমোশন পেতেই হবে। এখন প্রমোশন পাওয়ার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি আপনার সে র্যাবের ব্যাটালিয়ন এক পর্যায়ে প্রমোশন অর্জন করলেন। এই নানক টানক এদেরকে ধরে লেফটেন্যান্ট কর্নেল হয়ে র্যাবের ডাইরেক্টর ইন্টেলিজেন্স হয়ে গেলেন তিনি। এই র্যাবের ডাইরেক্টর ইন্টেলিজেন্স হওয়ার পরে জিয়ার জীবন উত্থান শুরু। আচ্ছা, এখন আমি পেছন দিকে যাই, যেটা শুরুতে বলতেছিলাম। জিয়া যখন র্যাবের ডাইরেক্টর ইন্টেলিজেন্স হলেন, তখন এই জিয়াকে আপনার 2013 সালের দিকে কোন এক রাতে আপনার এই কুখ্যাত নানক আওয়ামী লীগ নেতা জিয়াকে নিয়ে গেলেন শেখ হাসিনার কাছে, গণভবনে গোপনে। শেখ হাসিনার কাছে নিয়ে যাওয়ার পরে শেখ হাসিনার সাথে জিয়ার অন টু অন সাক্ষাৎ হয় এবং জিয়া এই কথাটুকু 2013 সালে এই কর্নেল তৌহিদ, তিনি তখন চাকরিরত কমান্ডো ব্যাটালিয়নে, তিনি তখন অধিনায়ক, এই তৌহিদ স্যারকে ফোন করে বললেন যে স্যার, একটা অনেক বড় একটা কাজ হয়েছে। তো তৌহিদ স্যার মানে কর্নেল তৌহিদ একসময় জিয়ার কমান্ডিং অফিসার ছিল, সে কারণে জিয়া জানতো তার মাথায় কাজ করে না, যে কারণে সে ওই টুকটাক বিভিন্ন বিষয়ে কর্নেল তৌহিদের পরামর্শ চাইতো, তার সিওকে ফোন দিত। ওই একইভাবে কর্নেল তৌহিদকে ফোন দিয়ে জানালো, স্যার আজকে অনেক বড় কাজ হয়েছে। তৌহিদ স্যার জিজ্ঞাসা করলো, হ্যাঁ জিয়া কি হয়েছে বলো তো। স্যার, গত রাতে পিএম নিজে আমাকে একটা গোপন মোবাইল নাম্বার দিয়েছে এবং তিনি অনুমতি দিয়েছে আমি যে কোনো সময় যে কোনো অবস্থায় আমি শেখ হাসিনাকে কল করতে পারবো। তখন কর্নেল তৌহিদ তাকে উত্তর দিল যে আলহামদুলিল্লাহ, তুমি তো, এবং তৌহিদ স্যার তাকে বললো, তুমি তো এখন বাদশার খাস লোক হয়ে গেছো। দর্শক, আপনারা এখানে শুনতে পেলেন যে এই ভাইটি ক্লিয়ার ভাবে স্পষ্ট হয়ে বলে দিল যে জামায়াত ইসলামের 2000 এবং বিএনপির 6000 নেতাকর্মীকে, বিএনপির 6000 সমর্থিত মানুষকে খুন করেছে এই জিয়াউল হাসান নিজে হাতে। যাই হোক দর্শক, কত কথা বলবো না ভাই, মানে ভাই কি ভয়ঙ্কর একটা পরিকল্পনা চলতেছিল বাংলাদেশে, যে এদেরকে যদি মেরে ফেলি তাহলে 50 বছর আওয়ামী লীগকে ক্ষমতা থেকে কেউ নামাইতে পারবে না। কি একটা অবস্থা, আল্লাহু আকবার। মানে ওরা ভুলে গেছে যে বাপের উপর বাপ আছে, মানে উপরে যে একজন মালিক আছে তার ক্যামেরাতে সব রেকর্ড হচ্ছে, তিনি যে একজন বিচারক, এটা এরা ভুলে গেছিল আর কি। যাই হোক দর্শক, কত কথা বলবো না, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে, হ্যাঁ, যে আসলে ভাই এদেরকে কি বিচার করা উচিত। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার মতামত আপনি কমেন্টে জানিয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।